আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দ সৈয়দা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি অনলাইনে তোমাদের যে ক্লাসটি নিব, ওই ক্লাসটি হচ্ছে, তোমরা একটু ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। এই অধ্যায় হচ্ছে চতুর্থ অধ্যায়। পাঠ হচ্ছে 14, পাঠ 14, অধ্যায় চতুর্থ, পাঠ হচ্ছে 14। যে বিষয় আজকে তোমাদেরকে আমি পাঠ দিব, আত্মশুদ্ধি, যেটাকে আরবিতে বলা হয় তাজকিয়াতুন নাফস বা আত্মশুদ্ধি বিষয়ে আজকে আমি তোমাদেরকে পাঠ দিব। তোমরা মনোযোগ সহকারে শুনবে। আত্মশুদ্ধি অর্থ হলো নিজের সংশোধন। আত্মশুদ্ধির অর্থ হচ্ছে নিজের সংশোধন, নিজেকে খাঁটি করা, পরিশুদ্ধ করা ইত্যাদি। নিজেকে পরিশুদ্ধ করা, নিজেকে খাঁটি করা ইত্যাদি। ইসলামী পরিভাষায় সর্বপ্রকার অনৈসলামিক কথা ও কাজ নিজ অন্তরকে মুক্ত ও নির্মল রাখাকে বলা হয় আত্মশুদ্ধি। তাহলে কি বুঝলাম? ইসলাম শরীয়তের পরিভাষায় সর্বপ্রকার সব ধরনের অনৈসলামিক কার্যকলাপ, কাজকর্ম থেকে নিজেকে পরিশুদ্ধি করা, নিজেকে বিরত রাখা, এর নাম হচ্ছে আত্মশুদ্ধি। আরবিতে কি বলা হয়? তাজকিয়াতুন নাফস। আল্লাহ তাআলার শরণ, আনুগত্য ও ইবাদত ব্যতীত সমস্ত কিছু থেকে অন্তরকে পবিত্র রাখাকে ও আত্মশুদ্ধি বলা হয়। আল্লাহ তাআলার শরণ, আনুগত্য, আল্লাহ তাআলার ইবাদত, এইগুলো থেকে সমস্ত কিছুকে নিজের অন্তর থেকে বিরত রাখার নাম হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির আরবি পরিভাষা হলো, যেটা আমি বললাম, তাজকিয়াতুন নাফস। একে সংক্ষেপে বলা হয় তাজকিয়াতুন নাফসকে সংক্ষেপে বলা হয় তাজকিয়া। স্বীয় আত্মাকে সব ধরনের পাপ, পঙ্কিলতা ও অনৈতিক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখাই হলো তাজকিয়া। তাহলে আমরা কি বুঝলাম? আত্মশুদ্ধি বলতে আমরা কি বুঝলাম? নিজেকে সংশোধন করা, নিজেকে ত্রুটি মুক্ত রাখা, সব ধরনের অন্যায় পাপা কাজ, সবগুলো থেকে নিজের আত্মাকে বিরত রাখার নাম হচ্ছে কি? আত্মশুদ্ধি। তাহলে আত্মশুদ্ধির কি প্রয়োজন আছে? আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা কি? এই প্রয়োজনীয়তা হচ্ছে, মানুষের জন্য আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
মানুষের জন্য আত্মশুদ্ধি একান্ত প্রয়োজন। বস্তুত দেহ ও অন্তরের সমন্বয়ে মানুষ গঠিত। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন দেহ এবং আত্মার সমন্বয়ে। দেহের মধ্যে কি আছে? হাত, পা, মাথা, নাক, মুখ, এই অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সবগুলো হচ্ছে কি? দেহ। আর আত্মা, আত্মা হচ্ছে নফস বা কলব। এই দুটির মধ্যে, দেহ এবং আত্মার মধ্যে বা কলবের মধ্যে, কলবের গুরুত্বই, কলবের ভূমিকাই সবচেয়ে বেশি। কারণ মানুষের অন্তর যেরূপ নির্দেশ প্রদান করে, মানুষের অন্তর, আত্মা, নফস যেভাবে নির্দেশনা প্রদান করে, অঙ্গ প্রত্যঙ্গ তদ্রূপ কাজ করে থাকে। অর্থাৎ মানুষের আত্মা, কলব যেভাবে নির্দেশ প্রদান করবে, অঙ্গ প্রত্যঙ্গ সেভাবে কাজ করবে। এই জন্য আত্মার, কলবের গুরুত্ব, ভূমিকাই হচ্ছে প্রধান, সবচেয়ে বেশি। সুতরাং মানুষের কাজকর্মের শুদ্ধতার জন্য প্রথমেই কালবের, সুতরাং মানুষের কাজকর্মের শুদ্ধতার জন্য, মানুষের কাজকর্মে শুদ্ধতা করার জন্য কালবের প্রয়োজন। আগে সংশোধন করতে হবে, কালবেকে আত্মার সংশোধন করতে হবে। আর কালবের সংশোধনাই হলো আত্মশুদ্ধি, কলবের সংশোধনাই হলো কি? আত্মশুদ্ধি। কাল যদি সৎ ও ভালো কাজের নির্দেশ দেয়, তবে দেহেও ভালো কাজ করে। যদি কলব যদি ভালো কাজের, সৎ কাজের আদেশ প্রদান করে, তাহলে অঙ্গ প্রত্যঙ্গও কি করে? ভালো কাজ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে এই বিষয়টি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি বর্ণনা করেছেন এইভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রেখো শরীরের মধ্যে একটি গোশত পিণ্ড রয়েছে। মানুষের শরীরের মধ্যে একটি গোশত পিণ্ড রয়েছে। তা যদি সংশোধিত হয়ে যায়, মানুষের মধ্যে যে গোশত পিণ্ড রয়েছে তা যদি শুদ্ধ হয়ে যায়, তবে গোটা শরীর সংশোধিত হয়ে যাবে। যদি মানুষের কলব যদি শুদ্ধ হয়ে যায়, তাহলে গোটা শরীরই কি হয়ে যাবে? সংশোধিত হয়ে যাবে। আর যদি তা কলুষিত হয়, তবে গোটা শরীরই কলুষিত হয়ে যায়। মানুষের কলব যদি কি হয়? সংশোধিত হয়, পরিশুদ্ধি হয়, তাহলে গোটা শরীরই কি হয়ে যাবে? পরিশুদ্ধ হয়ে যাবে। আর যদি কলব যদি কি হয়? কলুষিত হয়ে যায়, তাহলে সারা শরীর, সারা অঙ্গই কি হয়ে যাবে? কলুষিত হয়ে যাবে। মনে রেখো, তা হল কাল। আর মানুষের অন্তরের মধ্যে যে গোশতের পিণ্ড রয়েছে তা হচ্ছে কাল। এটি বুখারী মুসলিম শরীফের হাদিস শরীফ। এই হাদিসটি বুখারী শরীফও এসেছে, মুসলিম শরীফও এসেছে হাদিসটি। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? মানুষের শরীরের মধ্যে একটি কি রয়েছে? গোশত পিণ্ড রয়েছে। তা যদি সংশোধিত হয়, তাহলে সারা শরীর সংশোধিত হয়ে যাবে। আর যদি তা যদি কলুষিত হয়ে যায়, তাহলে সারা শরীর কি হয়ে যাবে? কলুষিত হয়ে যাবে। আর ওই গোশত পিণ্ডের নাম হচ্ছে কি? কাল।
আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর ইবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন কি জন্য? তার ইবাদতের জন্য। আর ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। ইবাদত করার আগে কি করতে হবে? আমাদেরকে পবিত্র হতে হবে। কেননা আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র, তিনি পবিত্রতা ব্যতীত কোনো জিনিসই কবুল করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন নিজেই পবিত্র, আর তিনি পবিত্রতা ব্যতীত অন্য কিছুকেই কবুলই করেন না। সুতরাং ইবাদতের জন্য দেহ মন পবিত্র আবশ্যক। এই জন্যই ইবাদতের জন্য দেহ মন এটি পবিত্র হতে হবে। দৈহিক পবিত্রতা লাভ করলেই হবে না, শুধু শরীর পবিত্র থাকলে হবে না। হ্যাঁ, অন্তরকেও কি করতে হবে? পবিত্র রাখতে হবে। অন্য কিছু থেকে মনকে পবিত্র রেখে কেবল মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। অন্য সব কিছু থেকে মনকে পবিত্র রেখে কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমাদেরকে ইবাদত করতে হবে। আর অন্তর আত্মার পবিত্রতা আত্মশুদ্ধির মাধ্যমে অর্জন করা সম্ভব। তাহলে অন্তর আত্মার পবিত্রতার আত্মশুদ্ধির মাধ্যমে কি করা যায়? অর্জন করা যায়। মানুষের আত্মিক প্রশান্তি, উন্নতি ও বিকাশ সাধনের জন্য আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম। মানুষের আত্মিক প্রশান্তি, অন্তরের প্রশান্তির জন্য ও বিকাশের জন্য আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম। আত্মশুদ্ধি মানুষের নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটায়। আত্মশুদ্ধি মানুষের নৈতিক ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটায়। আত্মশুদ্ধি যদি হয়ে যায় তাহলে মানুষের নৈতিক আর মানবিক ওইটি বিকশিত হয়ে যায়। সদা সর্বদা ভালো চিন্তা ও সৎকর্মে উৎসাহিত করে। যদি আত্মাটি যদি শুদ্ধ হয়ে যায় তাহলে সে সব সময় ভালো কাজ চিন্তা করে, হ্যাঁ, সৎকর্ম চিন্তা করে। আত্মশুদ্ধি মানুষের চরিত্রে প্রশংসনীয় গুণাবলীর চর্চার সুযোগ করে দেয়। আত্মশুদ্ধি যদি হয়ে যায় তাহলে মানুষের চরিত্রের মধ্যে প্রশংসনীয় যে দিকগুলো আছে ওইটি চর্চা করে থাকে। পক্ষান্তরে যারা আত্মকলুষিত, পক্ষান্তরে যাদের আত্মা কলুষিত, সে নানাবিধ ভাব চিন্তা করে ও অশ্লীল কাজে লিপ্ত থাকে। যদি ওই কাল্প যদি কি হয়ে যায়, কলুষিত হয়ে যায়, তাহলে সে কি করে? অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়। অশ্লীল কাজ, খারাপ কাজ সে চিন্তা করে। সে অন্যায়, অত্যাচার, সন্ত্রাস, নির্যাতন করতে দ্বিধাবোধ করে না। যদি আত্মশুদ্ধি যদি না হয়, কাল্প যদি শুদ্ধ না হয়, তাহলে সে কি করে? অন্যায়, অত্যাচার, সন্ত্রাস, নির্যাতন এগুলো করতেও সে কি করে না? দ্বিধাবোধ করে না। ফলে সামাজিক শান্তি শৃঙ্খলা ও বিনষ্ট হয়। এর ফলে সামাজিক যে শান্তি শৃঙ্খলা আছে ওইগুলো বিনষ্ট হয়। অতএব নৈতিক ও সামাজিক মূল্যবোধ রক্ষা ও বিকাশের জন্য আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। অতএব নৈতিক ও সামাজিক মূল্যবোধ রক্ষা ও বিকাশের জন্য আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা অনস্বীকার্য, অত্যাধিক অপরিসীম।
সুতরাং আমরা আজকের পাঠ থেকে এই শিক্ষা নিতে পারি যে আমরা আমাদের আত্মাকে, কালকে সব সময় কি রাখবো? পরিশুদ্ধি রাখবো, পরিষ্কার পবিত্র রাখবো। তাহলে আমরা এই সব সময় কি করতে, আল্লাহর ইবাদত, হ্যাঁ, ভালো ভালো কাজ করতে পারবো, অন্যায় থেকে বিরত থাকতে পারবো, হ্যাঁ, অনৈতিক কাজকর্ম থেকে বিরত থাকতে পারবো। কিসের মাধ্যমে? সেটা হচ্ছে আত্মশুদ্ধির মাধ্যমে। আমাদেরকে শরীর সুস্থ রাখার আগে কি রাখতে হবে? আত্মকে শুদ্ধ রাখতে হবে। এতটুকু আজকে ক্লাসের মধ্যে তোমাদেরকে এতটুকুই এই পাঠ দিলাম। তোমরা এগুলা ভালো করে মনোযোগ দিয়ে কি করবে, তোমরা এই শিখবে, এতটুকু আশা রাখছি। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই বলে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।